السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে এই চট্টগ্রাম শহরে চন্দ্রনগর এলাকায় চৌধুরীনগর এলাকায় আল মানজিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সৌদি বাদশার বিশিষ্ট মেহমান আমাদের অর্থায়নে যে মসজিদটি এখানে নির্মিত হয়েছে সেই অনুষ্ঠানটির সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা হেলালউদ্দিন জমিরুদ্দিন চেয়ারম্যান আল মানজিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, today's special guest Sheikh Abdullah Jahani, a welcome long ways from Saudi Arabia to the port city of Chittagong. As the mayor of Chittagong city, I would like to express my gratitude, congratulations, heartfelt wishes to Sheikh Abdullah Jahani. আমরা জানি উনি হচ্ছেন সৌদি বাদশার জেলহার বিশিষ্ট পেশমা খতিব, এখানে কষ্ট করে এসেছেন। এখানে বক্তব্য রেখেছেন আল মানজিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মৌলানা ফরিদুদ্দিন, আমাদের সম্মানিত এলাকাবাসী এবং আমাদের জাতীয়তাবাদী দলের বিশিষ্ট রাজনীতিবিদ এবং এখানে অনেক মুরব্বী এলাকাবাসী তাদের মহানগর সুশী সমাবেশ উপস্থিত আছেন, সাংবাদিকরা উপস্থিত আছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল মানজিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আপনারা জানেন, বিশেষ করে আমাদের সাথে আমার পরিচয় হয়েছে করোনাকালীন সময়। করোনাকালীন সময় অনেকে ভয় ঘর থেকে বের হয়েছে, অনেক সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বকে তারা কমপ্লিটলি অবলীলায় ভুলে গিয়ে তারা নিজের নিরাপত্তে চলে গিয়েছে। I must give thanks and congratulations to Al Mansur Welfare Foundation. They really displayed their job during Corona crisis. This was very wonderful that I think, and আমি মুশকিল তাদের প্রশংসা না করে পারছি না, কারণ ওই সময় তারাই এগিয়ে এসেছিল করোনাকালীন সময়ে মানুষের সাথে। তখন এই কোভিডটা আপনারা জানেন অত্যন্ত মহামারী ছোঁয়াছিল, সেটা বিভিন্ন প্রবলেমের মাধ্যমে, হতাশার মাধ্যমে এই ডিজিজটা ছড়িয়ে পড়েছিল, ভাইরাল ডিজিজ, নট আ ব্যাকটেরিয়াল ডিজিজ। কোভিড হচ্ছে ভাইরাল ডিজিজ। তো ওই সময় কিন্তু মানুষ ভয় পাচ্ছিল, বাট তারা চমৎকারভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সেবা দিয়েছিলেন। শুধু সেবা নয়, যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের কাফনের ব্যবস্থা করেছেন। আসলে এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ মানুষ যখন ক্রাইসিস থাকে তখন খুব কম সংখ্যক অর্গানাইজেশন আমাদের চোখে পড়েছে, কিন্তু আল মানজিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের কাজ খুব চমৎকারভাবে করেছে। তখন আমি মেয়র ছিলাম, তখন আমি একটা দলের প্রেসিডেন্ট ছিলাম, যে দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী। এবং আমি দেখেছি সেদিন শুধু চট্টগ্রাম শহরে নয়, শহরের বাইরে গিয়ে কাজে আজকে এই যে মসজিদ নির্মাণ, ওনারা শুধু এই মসজিদ নির্মাণ সারা বাংলাদেশে তারা মসজিদ নির্মাণ। আমি অবাক হয়ে গেছি ঠাকুরগাঁও
এটা একটি একদম বাংলাদেশের এক কোণা 64 জেলার মধ্যে যদি আপনি দেখেন দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, ওই ঠাকুরগাঁও তারা 64টা মন্দির নির্মাণ করেছে, 64টি মন্দির। তারা বুঝতে পারছেন ওনারা আমাদের মহাসচিব মির্জাফর ইসলামের একটা জাতীয় মসজিদ সেখানে ঠাকুরগাঁওতে করছে। আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম এবং এই রিকোয়েস্ট ওনারা তাৎক্ষণিক সাড়া দিয়ে ওনারা এই কাজটি করছে। আমি আসলে কৃতজ্ঞ যে ওনারা একটা পবিত্র ঘর যেখানে আমরা নামাজ পড়া করি এবং এই মসজিদে দান করলে আপনি এখানে 1 টাকাও যদি আপনি কেউ দান করে থাকেন এটা তো ইহকালও আপনি 100 গুণ 1000 গুণ ফিরে পাবেন, পরকালও এটার চাইতে আরো 1 লাখ 2 লাখ 1 কোটি গুণ। কাজে এটার কোনো কমতি নেই, এটার কোনো কমতি নেই। কাজে মসজিদের জন্য সবসময় উদার অবস্থা রাখতে হবে। আর মসজিদে এসে মসজিদের আদব খায়না মানতে হবে। আমরা অনেক সময় দাখিল মসজিদে এসে নামাজ খুব কমই আমরা করি, এটা মসজিদের হক, বিরাট নামাজ দাখিল কাজে এই আর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে আসলে সবকিছু জানতে হবে। আজকে এখানে আমি আরেকটি প্রকল্প শেষ করছি। আপনারা জানেন আমি যখন দায়িত্ব নিই আমি বলছি আমি চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে নয়, আমি সেবক হিসেবে কাজ করি। আজকে জলবদ্ধতা আমাদের একটা বড় চ্যালেঞ্জ আছে। আমরা চেষ্টা করেছি গত 6 মাস সমস্ত নালাগুলো ক্লিন করার জন্য, আমাদের খালগুলোকে পরিষ্কার। তারপরেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই এই চৌধুরী নগর এলাকায় এবং আশেপাশে আপনাদের যদি কোনো নালা পরিষ্কার থাকে সেটা আমাদেরকে জানাবেন। কোনো ধরনের যদি রাস্তাঘাটের সমস্যা থাকে সেটা এবং এখানে আপনাদেরকে আমি বলছি আমার যে সুপারভাইজাররা আছেন তাদের ফোন নাম্বার নিয়ে ময়লা আবর্জনা ঠিকমতো তারা পরিষ্কার করছে সেটা আপনারা করবেন। আমি চাই যে আমার যে টিম এখানে আছে তারা যাতে আপনাদের কাছে আপনাদের সামনে সহযোগিতা করে এবং আপনারাও তাদের নিয়ে কাজ করে। এবং আরেকটা দায়িত্ব আপনাদের দিয়েছে, প্লাস্টিক পলিথিন বক্স যেগুলো ড্রেনগুলোকে জলবদ্ধতা করে ফেলছে এবং মানব সৃষ্ট যে জলবদ্ধতা আজকে আমরা সৃষ্টি করছি সেগুলো আমরা করবো। আমরা ময়লা আবর্জনা রাস্তায় করবো না, ডাস্টবিন। পবিত্রতা ইমানের অর্থাংশ, ইমান। পবিত্রতা শুধু শরীরের পবিত্রতা নয়, রাস্তাঘাটের পবিত্রতা লাগে। ঠিক আছে? কারণ রাস্তারও হক আছে, রাস্তার হক হচ্ছে নীতি। মাথা নিচু করে রাস্তা দিয়ে চলা। 2 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। 3 নম্বর হচ্ছে রাস্তার মধ্যে কোনো এমন কিছু যা থাকে যেটা মানুষের অনুষ্ঠিত হচ্ছে, চলাফেরায় বিঘ্ন হচ্ছে, সেগুলো সরিয়ে দেওয়া। সেটা ময়লা হোক, আবর্জনা হোক, যেগুলো পাথর হোক, যেগুলো অবস্থান হোক। কাজে এই যে ময়লা আবর্জনা আমরা ফেললে বলতে আমাদের কি হচ্ছে, দুর্নাম, এটা শরীরের হবে, এটা রাস্তার হবে। এখন যদি আমরা আসলে ইসলামিকভাবে মানতে পারি শহরটা অনেক সুন্দর দেখতে এবং আমরা এগিয়ে চলেছি। দিস ইজ মাই মটো, দিস ইজ মাই এই ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি এজ ওয়েল এজ সেফ সিটি। এবং এটা দায়িত্ব শুধু আমার একার নয়, এই শহরটা হচ্ছে আমাদের সবার, এটা আপনাদের সবার শহর। এই শহর আমাদের পূর্বপুরুষরা এই শহরে ছিল, আপনারা আছেন, আপনাদের পরবর্তী বংশধর হয়ে যাবে। কাজে পরবর্তী বংশধরদের জন্য একটি গ্রহণযোগ্য বাসযোগ্য শহর প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ মাননীয় মেয়র সাহেব আমাদের খুব সুন্দর বক্তব্য পেশ করেছেন। وقد رحب رئيس بلدية شيكاغو بضيفه المبجل الشيخ عبد الله فيصل الزهراني بحضوره في بنغلاديش خصوصا في هذا الجامع، وكذلك رحب بمؤسسة المنابل الخيرية ويكفى قدرا قد عليك مساهمة المنابل حين بدأ بيت الضرورة في بنغلاديش وفي العالم. إن شاء الله আমাদের ক্রেশ পড়াদের পালা। এখন ক্রেশ পড়ার দ্বারা আমাদের সম্মানিত বিদেশি মেহমান শেখ আব্দুল্লাহ ফয়সাল জাহরানি বারাকাল্লাহু ফি হায়াতি ক্রেশ প্রদান করবেন। আমাদের মাননীয় চেয়ারম্যানের সম্মানিত চেয়ারম্যান ডক্টর শাহাদত হোসেন সাহেব সাথে থাকবেন আমাদের মেহমান আল্লাহ উত্তরপ্রদেশ ইসলাম শেখ আব্দুল্লাহ ফয়সাল জাহরানি বসেন আপনার বসেন রবি একটু ফরিদ ভাই দেখা করে কিভাবে দিলে ওটা ব্যাগ হয়ে যাবে, রোটেশন দিলে ব্যাগ হয়ে আমাদের মাননীয় চেয়ারম্যানের অন্যতম সদস্য আমাদের সম্মানীয় আবুল হোসেন সাহেব আবুল হোসেন বারাকাল্লাহু ফিহি। এখন শুধু আলোচনা কমিটিকে প্রদান করবেন অনার্য পরিবারের পক্ষ থেকে মানুষের সমাজের চেয়ারম্যান এবং নবগীতের ডক্টর শাহাদত হোসেন এবং আমাদের বিদেশি মেহমান। ধরেন না ভাই ধন্যবাদ। সম্মানিত সদস্য এবং কমিটির সদস্যবৃন্দ ধন্যবাদ। ভবিষ্যতে এই মসজিদের আমার থাকে এই মসজিদের জন্য তারা একটা কনফারেন্স আকারে প্রতিষ্ঠা করার জন্য করলেন। এখন রেস্টুরেন্ট করা হবে মাননীয় মাদ্রাসার উপদেষ্টা জানাব হাবিব হামিদ সাহেবকে। আমরা নামাজ বসে আমাদের আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ সমাপ্ত হয়ে যাবে। কালী শহীদ সাহেবকে প্রদান করা হবে মাননীয় বিদ্যালয়ের পক্ষ থেকে মেহমান দেশের হাতে। مرحبا للشيخ حامد
শফি বারাকাল্লাহু হায়াতি আলহামদুলিল্লাহ এর প্রধান কাজ শেষ আমরা একটু দলগত সবাই বসে নামাজ বন্ধ করে আমরা বসে